শ্রেণীকক্ষে শিক্ষকদের ব্যর্থতায় কোচিং বাণিজ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। কোচিং বাণিজ্য বন্ধে ঘোষিত নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানিতে এই মন্তব্য করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ। এ রিটের রায়ের তারিখ পিছিয়ে 7 ফেব্রুয়ারি ঠিক করেছেন আদালত। কোচিং বাণিজ্যের অভিযোগে দুদকের অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে রাজধানীর মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ দর্শাতে নোটিশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই নোটিশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা 2012 বিষয়ে হাইকোর্টে রিট করেন শিক্ষকেরা। এর পরিপ্রেক্ষিতে রুল জারি সহ হাইকোর্ট নীতিমালার চিঠির কার্যকারিতা স্থগিত করে। পরে এর বিরুদ্ধে লিভ টু আপিল করলে সর্বোচ্চ আদালত রুল নিষ্পত্তির নির্দেশ দেয়। গত সপ্তাহে শুনানি শেষে রোববার রায়ের দিন ঠিক করে হাইকোর্ট। তবে সকালে অ্যামিকাস কিউরির সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল আরও শুনানি করেন। তিনি বলেন, শিক্ষা অধিকার হলেও কোচিং বাণিজ্যের কারণে দেশের শিক্ষার্থীরা এ অধিকার থেকে বঞ্চিত। পরে আদালত 3 ফেব্রুয়ারির মধ্যে তাকে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেন। যদি কোচিং বাণিজ্য হয় সবাই তো সমান সুযোগ পাবে না। এক নাম্বার 2, যে মানে ওয়ার্কিং আওয়ারের মধ্যে যে ক্লাসরুমগুলা যেখানে তাদের রাইট শিক্ষা একটা অধিকার, উনি আমাদের একজন প্রফেসর এমিরেটাস সিরাজুল ইসলাম চৌধুরীর একটা প্রবন্ধের ব্যাখ্যাও দিয়েছেন। শুনানিতে আদালত বলেছে, ক্লাসে শিক্ষকদের ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্য হচ্ছে। এটি একটি নতুন ধরনের অপরাধ। ফ্যামিলি চাচ্ছে সে ডাক্তার হবে, সে যদি কোচিং না করে তাহলে সে কিভাবে এটা করতে পারবে? এটা তো বাণিজ্য হিসাবে আমরা কেন ট্রিট করতে পারবো? আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নীতিমালার আওতায় যে অরিজিনাল আইন না থাকা সত্ত্বেও নীতিমালা দিয়ে তো আপনি কাউকে শাস্তি দিতে পারবেন না, আপনাকে তো আইন থাকতে হবে। একই সাথে নীতিমালা করে কোচিং বাণিজ্য বন্ধ ও এতে জড়িতদের আইনের আওতায় আনা যায় কিনা সে বিষয়টি খতিয়ে দেখার অভিমত দেয় আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।